আমি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, জসকোট, ঢাকা। আমি আজকে গুলশান এবং বনানীর লেক সম্পর্কে দুইটি বিষয়ে কথা বলবো। প্রথমত হচ্ছে গুলশান থেকে আমরা যারা কর্মের খাতিরে গুলশানে থাকতে হচ্ছে, তো এই কর্মের খাতিরে গুলশানে থাকতে গিয়ে আমরা দৈনন্দিন জীবনে রিক্সা, গাড়ি, বিভিন্ন যানবাহনে এইদিকে চলাচল করতে হয়। তো এই লেকটাকে যদি যানবাহন নিরসনের সমাধান হিসাবে লেকটাকে যদি আমরা কাজে লাগানো যায়, যেমন হাতির ঝিল থেকে শুরু করে পর্যন্ত বা কারওয়ান বাজার পর্যন্ত, রামপুরা পর্যন্ত যে ওয়াটার ট্যাক্সি বাস চালু রয়েছে, এই ওয়াটার ট্যাক্সি এখানে গাউসুল আজম বা ব্র্যাক সেন্টারের অপর পাশ থেকে শুরু করে বা গুলশান হয়ে বারিধারা পর্যন্ত, গুলশান 2 হয়ে বারিধারা পর্যন্ত এই লেকটাকে ওয়াটার ট্যাক্সির আওতায় আনা যেতে পারে। অন্যদিকে গুলশান 1 নম্বর সংলগ্ন বুধারাঘাট, যে জায়গাটায় ওয়াটার ট্যাক্সির একটা অলরেডি স্টেশন রয়েছে, এই রাস্তার উল্টো পাশে এখান থেকে শুরু করে আরেকটা ওয়াটার ট্যাক্সির আওতায় গুলশান 2 এবং বারিধারা পর্যন্ত যেতে পারে। একজন মানুষ গুলশান গাউসুল আজম থেকে শুরু করে এখান থেকে কেউ যদি বা মহাখালী থেকে কেউ যদি বনানী 2 নম্বর বা বারিধারা পর্যন্ত তার যদি কোনো কাজ থাকে, এই কাজে তাকে যাইতে হলে প্রাইভেট কারে যদি যেতে হয় তাকে, তাহলে যদি রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকে অন্তত 2 ঘন্টার বেশি সময় লাগবে। এখানে যারা চলাচল করতেছেন, যারা এখানে থাকছেন, তারা হয়তো ভুক্তভোগী দীর্ঘদিনের, যে অল্প একটু জায়গা যেতে গেলে আমাদের অনেক সময় পার করতে হয়। কেউ যদি রিক্সায় যেতে চায় তাহলে তারও কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে, 100 টাকার বেশি তাকে ভাড়া দিতে হবে। কিন্তু যদি ওয়াটার ট্যাক্সির আওতায় এই লেকটাকে আমরা কাজে লাগাতে পারি, এত সুন্দর একটা লেক গুলশান বনানীতে বা বাংলাদেশের মতো জায়গায়, একটা ভিভিআইপি জায়গায় একটা সুন্দর একটা লেক রয়েছে, এই লেকটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, নগর জীবনের দৈনন্দিন যে জ্যামজট নিরসনে কাজে লাগাতে পারি, তাহলে এখনই ওয়াটার ট্যাক্সির আওতায় এই লেকটাকে আনা যেতে পারে। একদিকে যেমন এই নগরবাসীর সময় নষ্ট হবে না, অন্যদিকে দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রে অফিসিয়ালি যারা কাজ করছেন তাদের কর্মঘণ্টা আরও বেশি সময়ে কাজ করা যেতে পারে। এবং এই সাথে আরও একটু যদি আমরা যোগ করি যে একদিকে এই লেকটার সুফল যদি আমরা নিতে চাই, ওয়াটার ট্যাক্সির আওতায় যেভাবে করে সুফল নেওয়া যেতে পারে, অন্যদিকে এই লেকটাকে নব্যতা ফিরে আনার ক্ষেত্রেও এই ওয়াটার ট্যাক্সি ভালো ভূমিকা রাখবে বলে আমি আশা করি। এবং এই লেকটার যেটার ক্ষতিকারক দিক রয়েছে, এই ক্ষতিকারক দিকটা যেটা আমরা ভুক্তভোগী দীর্ঘ বছর, আমরা যেমন বলি যে চীনের দুঃখ হুয়াংহো নদী, তদ্রুপ গুলশান বনানীর মানুষের বর্তমান সবচেয়ে বড় দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে এই গুলশান লেক। এই লেক থেকে যে পরিমাণ ডেঙ্গু, মশা এবং ময়লার ভাগাড় এখানে তৈরি করা হয়েছে। পাশেই রয়েছে একটা করাইল বস্তি, করাইল বস্তিতে আমার জানা মতে প্রায় 10 লক্ষ মানুষের বসবাস। এই 10 লক্ষ মানুষের যে জীবনযাত্রা, তাদের যে জীবনযাত্রার মান এবং তাদের যে সমাজ সম্পর্কে যে তাদের অসচেতনতা, এই 10 লক্ষ মানুষ যদি একটা করে পলিথিনের তাদের দৈনন্দিন কাজকর্মের যে একটা করে পলিথিন যদি তারা পালায় বা একটা করে যদি তারা ময়লা ফেলে, তাহলে এই লেকটা খুব সহজেই ভরে যেতে পারে। এবং এই ময়লা, দুর্গন্ধ, নর্দমা, এই গুলশানের মানুষের অনেকেরই বর্জ্য পদার্থ রাতের অন্ধকারে কে বা কাহারা এসে এই লেকে তারা ফালিয়ে যায়। এবং অন্যদিকে করাইল বস্তির এতগুলো মানুষের ময়লা এখানে ফেলে এই লেকটা ডে বাই ডে ভরাট হয়ে যাচ্ছে এবং ময়লা দুর্গন্ধ ছড়াচ্ছে, এখান থেকে ডেঙ্গু হচ্ছে। এই ডেঙ্গুতে গুলশান বনানীর মানুষ আক্রান্ত হচ্ছে। যিনি 8 তলায় থাকেন তিনি আক্রান্ত হচ্ছেন, যিনি উঁচু ভবনে থাকেন তিনি আক্রান্ত হচ্ছেন, যিনি গ্যারেজে থাকেন তিনি আক্রান্ত হচ্ছেন। এতে সিটি কর্পোরেশন যে ভূমিকা নিচ্ছেন এটা সাফিসিয়েন্ট ভূমিকা না, আরও বেশি জোরালো ভূমিকা রাখা দরকার। এবং গুলশান সোসাইটি, বনানী সোসাইটি যে ভূমিকা নিচ্ছেন এটাকে আরও বেশি তাদের ভূমিকা নেওয়া দরকার। আমি মনে করি যে লেক সংরক্ষণে অতি দ্রুত গুলশান এবং বনানী সোসাইটি লেক ম্যানেজমেন্ট কমিটি করে, এখানে লেক যারা ব্যবস্থা করবেন, লেক ব্যবস্থাপনায় কমিটি করে তাদেরকে রাখা উচিত, যে লেকে যাতে কোনোভাবে ময়লা, দুর্গন্ধ, নর্দমা, পলিথিন এগুলো ফেলে পরিবেশ নষ্ট করতে না পারে। সেই ক্ষেত্রে আমি সরকারের পরিবেশ মন্ত্রণালয় এবং সরকারের LGRD মন্ত্রণালয়কেও দৃষ্টি আকর্ষণ করছি
যে এবং সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে রয়েছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি যে সকলেই মিলে এত সুন্দর একটা লেক, এই লেকটাকে আমরা সুন্দর রাখি, এই লেকের সুফল যাতে গুলশান বনানীর মানুষ পেতে পারে আমরা সেই দিকে দৃষ্টি থাকি। সেই থেকে আমি আহ্বান জানাবো যে প্রথমত ওয়াটার ট্যাক্সির আওতায় এনে নগর জীবনের জ্যামজট নিরসন করা সম্ভব, এবং অন্যদিকে এই লেক থেকে যে ময়লা দুর্গন্ধ আসে, পানির নাব্যতা ফিরে আসলে এখানে হয়তো ডেঙ্গি মশা জন্মাবে না বা কেউ ক্ষতিকারক বর্জ্য পদার্থ ফেলাতে পারবে না। লেক ওয়াকওয়ে নির্মাণ করা উচিত এবং লেকের যে ওয়াকওয়ে, দুই পাশে যে ওয়াকওয়ে, একদিকে গুলশানের পাশে দিক থেকে ওয়াকওয়ে এবং করাইল বস্তি সংলগ্ন যে লেকটা রয়েছে এখানে একটা ওয়াকওয়ে নির্মাণ করা হলে মানুষের যাতায়াত যখন বেড়ে যাবে তখন হয়তো অনেকেই একটা ময়লা বা দুর্গন্ধ পচা কিছু ফেলাইতে ভয় পাবে এবং লেকটাকে অন্যভাবে সিকিউরিট করা উচিত। থেকেই আমাদের দৈনন্দিন কাজকর্ম চালাতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে এই গুলশান বনানীর জ্যাম নিয়ন্ত্রণে বা মানুষের কাজের সংক্ষিপ্ততার কারণে যে গুলশান বনানী যেই এই জ্যাম নিরসনে আমরা যেভাবে করে হাতিরঝিল লেকটাকে কাজে লাগানো গিয়েছে ওয়াটার বাসের মাধ্যমে, তো গুলশান লেকটাকেও এই ওয়াটার বাসের আওতায় আনা হলে যেমন ব্রাক সেন্টার থেকে গাউসুল আজম থেকে শুরু করে গুলশান হয়ে বারিধারা পর্যন্ত, অন্যদিকে গুলশান 1 নম্বর সংলগ্ন গুদারাঘাট যেটাকে আমরা বলি, যেখানে ওয়াটার বাসের একটা স্টেশন রয়েছে তার উল্টো পাশে রাস্তার অপর পাশে সেখান থেকে আবার আরেকটা স্টেশন শুরু করে সেখান থেকে গুলশান 2 এবং বারিধারা পর্যন্ত ওয়াটার ট্যাক্সির আওতায় আনলে এই অঞ্চলের মানুষের জ্যামজট নিরসন হবে। অফিসিয়াল বা কার্যক্রমে কর্মঘণ্টা আরও বেশি সময় দেওয়া যাবে। অতএব এই যানজট নিরসনে হাতিরঝিলের থেকে গুদারাঘাট রামপুরা পর্যন্ত যে ওয়াটার ট্যাক্সি রয়েছে সেই ওয়াটার ট্যাক্সির আওতায় এই লেক আনলে, ওয়াটার ট্যাক্সির আওতায় আনলে এই অঞ্চলের মানুষের যানজট নিরসন হবে।